আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে কি নিয়ে আপনারা তখন থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গিয়েছেন। ফাইনালি বহুদিন পর আমরা যাচ্ছি ট্রিপে এন্ড এবারে ট্রিপটা হতে যাচ্ছে অনেক বেশি লং, একসাথে 3টা কান্ট্রি ট্রিপ হবে। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, আর তার পাশাপাশি কিন্তু আমার একসাথে অনেকগুলো শপিংও করতে হবে। সো মেনলি ট্রিপের আগে আসলে আমি কি কি করি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে এই ব্লগে। সো ফাইনালি এখন আমরা যাব হচ্ছে শপিং করার জন্য, আর আজকে আমি একটা জিনিসও কিনবো, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। আজকে যাব হচ্ছে মেনলি আমি ড্রেস কিনতে আর তার পাশাপাশি একটা মোবাইল কিনতে। কারণটা আমি বলি, দেখেন আমার কিন্তু অলরেডি এখানে একটা মোবাইল, 2টা মোবাইল, তার পাশাপাশি একটা ফ্লিপ মোবাইল, আবার তারপরে এখানে হচ্ছে আমার একটা আইপ্যাড, ঠিক আছে? এগুলো সব কিন্তু আমার অলরেডি আছে। বাট তারপরেও যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে আমার এই ফোনটা কিন্তু 512 জিবির, বাট স্টিল না ওইটাতে স্পেসই থাকে না, জায়গায় থাকে না। আর তারপর আবার এটা অনেক বড়, যেহেতু তোমার ব্লগ করতে অনেক কষ্ট হয় না। সো আমি ভাবছি এটা মানে অ্যাকচুয়ালি এইটা আমি চেঞ্জ করে 16 প্রো নিচ্ছি অ্যান্ড ওটাও 512 জিবি নিব। অ্যান্ড দেখি যে আসলে কি হয়, আমি পাই কিনা। আজকে যদি পাই তাহলে তো আজকেই নিয়ে নিব, না পাইলে কাল পরশু নিব। আর তার পাশাপাশি আজকে আমার আরো যা যা শপিং আছে ওগুলোও কমপ্লিট করব। অলরেডি ওর কাছে 4টা মোবাইল। একটা মানুষ এতগুলো মোবাইল কেন লাগে আমি বুঝলাম না। আমি মাত্র একটা ফোন চালাই। তুমি একটা ফোন চালাও? আমি একটা ফোন চালাই। তুমি তো 3টা মোবাইল চালাও। না, আমি একটা চালাই। ফোন কবে? তোমার কাছে আজকে 5টা হবে। না, আমার কাছে 5টা না, আমার কাছে 4টা হবে। পরে তো আমি একটা তো দিয়ে দিব। বাইরে ভাই, একটা মানুষ এত মোবাইল দিয়ে কি করে আমি বুঝি না। সো গাইস, আমরা এখনই রওনা দিব, চলো। আর বাইরে আজকে অনেক বৃষ্টিও হচ্ছে। তো গাইস, ফাইনালি আজকে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে এন্ড আজকে আমি নিয়ে নিব হচ্ছে আমার সেই মোবাইল ফোন। 5টা মোবাইল হবে তোমার? না, কিভাবে 5টা? আমার তো একটা আইপ্যাড। ওটা কি মোবাইল বলেন আপনারা? বলেন তো আইপ্যাড। তো যাই হোক, মোবাইলটা নিয়ে নিতেছি ফাইনালি আজকে। অ্যান্ড তার পাশাপাশি দেখে আজকে শপিংয়ে যাওয়ারও প্ল্যান আছে, যদি সময় পাই তাহলে যাবো। অলরেডি আমার অনেকগুলো শপিং করা ডান, এখনও স্টিল টুকটাক যেগুলো বাকি আছে ওগুলো করবো। তো গাইজ, ইতিমধ্যে আমাদের সাথে এদিকে তালহা রীতিও জয়েন হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি উপরে মোবাইল কেনার জন্য। তো গাইজ, ফাইনালি আমরা সবাই এখানে চলে আসছি পছন্দের শপে আমাদের মোবাইল নেওয়ার জন্য। এখন রাকিব এখান থেকে চলে যাবে, কারণ তার কি করতে হবে, শপের জন্য প্রোডাক্ট আনতে হবে। সো এখন তাড়াতাড়ি চলে যাবে। টাটা, সাবধানে যেও। রাকিব ভাই কি ট্রিট পাবো না ফোনে? কিসের? এই যে ফোন কি? আচ্ছা, আমি কখন বলছি যে আমি ট্রিট দিব? খাওয়াই দিব নি। দেখেন বেচারি শুট করতে বের হয়েছিল, বাট বৃষ্টি বাইরে। বৃষ্টি না গাইস, এই অন্ত ফোন কিনতে আসবে, আমি এর জন্য ও তাই? তুমি একা থাকবা না? ভাইয়া চলে গেলে থাক, নাটক কম করো প্রিয়। আমরা দুজন আসছি। গাইস, ফাইনালি আমার মোবাইল নেওয়া ডান, আর এখন আমরা যাচ্ছি, দেখি আরেকটা ফোন কভার কেনার প্ল্যান আছে এটার জন্য। তো গাইস, রাইট নাও আমরা আসছি গৌরব জুয়েলার্সে এন্ড এখান থেকে হচ্ছে আমি একটা রিং নিব। মেনলি কি করতে আসছি না এখন বলবো না, এটা আমার নেক্সট ব্লগে জানতে পারবে, বুঝছো? তো এখানে কি দেখতেছো? নিজের জন্য রিং দেখতেছো? বাহ, বাট অনেক মানে সিঙ্গেল স্টোনের ভালো লাগতেছে না। এটা দেখো, সেলফ গিফট। আমি এখন চলে আসছি ইংলিশ প্লাজা শপিং মলে। এখান থেকে হচ্ছে আজকে আমি আমার অনেকগুলো শপিং করবো। কোন শপ থেকে শপিং করবো সেটা তোমাদের দেখাবো। শপের নাম হচ্ছে মেনলি সেলিব্রিটি চয়েস। তো আমি যেহেতু সেলিব্রিটি, তো আমার তো ওইখান থেকে কেনা উচিত, তাই না? তো যাই দেখি, আমি ওইখানে দেখছি অনেক কালেকশন সুন্দর সুন্দর, অ্যান্ড ফাইনালি আজকে আমি ভিজিট করার জন্য আসছি ওই শপটা। তো গাইস, ফাইনালি বাসায় চলে আসছি শপিং অ্যান্ড সব কিছু কমপ্লিট করে। আর এখন হচ্ছে আমি এসেই আমার এই কার্ডটা পেয়ে গেছি, যেটা কিনা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস, আর এটা হচ্ছে প্লাটিনাম যে কার্ডটা, ওই কার্ডটা। অ্যান্ড এটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, অ্যান্ড ফাইনালি এটা আমি নিয়ে নিয়েছি। তো এখন এটা আমি আনবক্সিং করবো। আমি নিজেও এখনও দেখি নেই, দেখো একটু আনবক্সিং করতে নিয়েও আমি ভাবছি যে না, তোমাদের সাথেও শেয়ার করি। অ্যান্ড দেখি, আসলে আমি আসলে গাইস অনেক বেশি এক্সাইটেড এই কার্ডটার জন্য, কারণ আমি অনেক দিন ধরেই নিতে চাচ্ছিলাম, বাট এটার বাৎসরিক কস্টটা যেহেতু আসলে অনেক বেশি, সো অনেক ভেবে চিন্তা করে তারপরে এখন ফাইনাল নিলাম। তারপরেই হচ্ছে আমার আমেরিকান এক্সপ্রেস
কার্ডটা ফাইনালি এটা পেয়ে গেছি। আমি তোমাদেরকে জাস্ট একটু কার্ডটা দেখাই। এই কার্ডটা আসলে এত বেশি সুন্দর যা বলার বাইরে, অ্যান্ড স্পেশালি এই লেখাটাই হচ্ছে এই কার্ডের মেন আকর্ষণ। The next day. গাইস আজকে হচ্ছে ঘুরতে, মানে আমাদের বিদেশে যাওয়ার 2 দিন আগে, এন্ড আজকে আমরা যাচ্ছি আমাদের ফেভারিট স্টেক খাওয়ার জন্য। যেহেতু গাইস আমরা অনেকদিন বিদেশ থাকবো তাই আজকে একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে একটু খেয়ে আসি, এন্ড তার পাশাপাশি আমাদের শপিংও এখন টুকটাক বাকি। আবার কি বাকি? সবার আমার শপিং বাকি তো। আমার আমাদের বাকি, ওদের শপিং সবার শেষ, আমার এখনো অনেক শপিং বাকি। শপিং করতে হবে, তারপরে ঘুরতে হবে, অনেক কিছু খেতে হবে। তো এই তো আজকে আমরা হচ্ছে এখন 2 জন মিলে বের হয়ে গেছি আজকে স্টেক খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে গাইস, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এন্ড অনেক বেশি গরম, তাই না? যে আকাশটা সুন্দর বাট বাইরে অনেক বেশি গরম। আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এন্ড আসার সাথে সাথে এখানে আমাদের ফেভারিট স্যুপ সার্ভ করা হয়ে গেছে, এন্ড আমরা অলসো অর্ডারও দিয়ে দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এটা অনেক বেশি মজা আর আমাদের অনেক ফেভারিট। ফুড রিভিউ করে আপনাদের জানাবো যে খাবারটা কেমন। ওকে গাইস, ফাইনালি এখানে আমাদের স্টেক চলে আসছে, এন্ড সাথে আমি নিয়েছি কর্ন রাইস, ম্যাশ পটেটো আর স্টেক। আর এদিকে রাখিব সেম টু সেম, অনেক বেশি মজা হয়েছে। সেম টু সেম ফুড নিচ্ছে এখানে, এন্ড এখন আমরা খাবো। সেটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে আসছি আমার কফি নেওয়ার জন্য, এন্ড এখান থেকে আমি আমার কফিটা চেক করে নিয়ে নিব। তো গাইস ফাইনালি আমার কফি পিক করা ডান, আর এখন আমি গাড়িতে চলে যাব। তো গাইস বাসায় এসে লেগে পড়েছি কাজে। আমার এই রুমের রাইট নাও অবস্থা হচ্ছে এইরকম, এন্ড এখানে আমি হচ্ছে আমার ব্যাগ, তারপরে যা যা ছিল ওগুলো সব গুছাচ্ছিলাম, আরো গুছানো বাকি। তার পাশাপাশি বর্তমান এই রুমের অবস্থাটা জাস্ট দেখেন, আমি অনেক কিছু ফেলে দিয়েছি আসলে, যেগুলো আমার একদমই প্রয়োজনীয় না বা অনেক আগের প্রয়োজনীয় ছিল, এখন দরকার নেই, ওগুলো ফালাই দিছি। অ্যান্ড রুমটাকে আসলে একটু ঠিক মতো গুছাচ্ছি, যেহেতু যাওয়ার আগে আমি চাই যে রুম প্রপারলি গোছানো থাকুক। অ্যান্ড তার পাশাপাশি এখন আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে কাজ করতে করতে। তো এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার এই ফেভারিট চিজ রামেনটা খাবো। তো আমি এটার জন্য আমি এখানে গরম পানি বসাই দিছি, অ্যান্ড গরম পানি আমার হয়ে গেছে। এখন আমি এটা আগে পানি দিয়ে গরম করে নিব। তাই এখানে আমি চপস্টিকও নিয়ে আসছি, দেখো চপস্টিক দিয়ে খাবো। আমার থাইল্যান্ডের কথা মনে পড়ে গেল আজকে। থাইল্যান্ড চলে যাই যাবো তো আমরা, আমাদের নেক্সট ট্রিপ থাইল্যান্ডে যাচ্ছি ইনশাআল্লাহ। ফাইনালি এখানে আমাদের পানি দিয়ে সবকিছু করা ডান। এখন হচ্ছে রাখিব এখানে সস আর এতটুকু তোমাকে দিয়ে দিই, কিন্তু খাবা না, কম খাবা। আমাকে একটু ঝাল কমাই দিও, বুঝছো? আমি নেই দেখো অনেক কম ঝাল নিয়েছি। গাইজ এই নুডলসটা অনেক বেশি মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমাদের অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আমরা যখন থাইল্যান্ড যাই তখন বেশি খাই। কি থাইল্যান্ড থেকে আনছিলাম? না, দিছি। গাইজ এটা এত ঝাল, ও মাই গড, আজকে অনেক বেশি সস দিয়ে ফেলছি। আমার কান্না চলে আসতেছে। মানুষ যে ঝালগুলা কেন খায় আমি বুঝি না। নিজেই খাইতেছে আবার, কষ্টও লাগে আবার মজাও লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইয়াম্মি ইয়াম্মি। এখান দিয়ে অন্তরা ট্রাই করতেছে চপস্টিক দিয়ে খাওয়ার। আমি চপস্টিক দিয়ে খাওয়ার না, আমি মিক্স করতেছি ভালো। গাইজ অনেক বেশি ঝাল তো, এই জন্য 3 বোতল পানি রাখছে সামনে। না, এগুলো আমাদের পানি ছিল, তো পানি শেষ। ধরতেই পারে না, সে আসছে চপস্টিক দিয়ে খাবে। আমি ধরতে পারি না চপস্টিক। দেখেন তো গাইজ, আপনারাই বলেন তো চপস্টিক কি ধরা হয়েছে নাকি না। বাট তুমি যে আমার মোবাইলকে সহ সস খাওয়াই দিছো, এটা দেখছো? ইয়াম্মি ইয়াম্মি ইন মাই টাম্মি। বলো। আবার থাইল্যান্ডে বসে খাওয়ার ফিলটা অন্যরকম, টেস্টই আলাদা। ওকে গাইস, স্পেশালি আমি বাসায় যখন খাই তখন এই ভিডিওতে যদি 5 লাখ লাইক হয় তাহলে কালকে আমরা থাইল্যান্ড থাকবো। থাক, 5 লাখ লাইক হবে না তার মানে কি যাবো না নাকি? না বললেও যাবো, না দিলেও যাবো, বাট ভালোবাসতে পারেন, লাইক দিতে পারেন। The next day. Everyone, so finally আজকে আমি রেডি হয়ে গেলাম, আর আজকে আমি যাব হচ্ছে মেইনলি আমার নেলস এক্সটেনশন করতে, যেহেতু এবার হচ্ছে আমার বার্থডে মান্থ। সো বার্থডের আগে তো একটু নেলস এক্সটেনশন করতেই হয়, অ্যান্ড এই জন্য আর কি আমি যাচ্ছি আমার একটা স্পেশাল স্যালনে, যেখানে আমার সব থেকে বেশি ফেভারেট, আর সেখানকার নেলসের কোয়ালিটি আমার অনেক বেশি ফেভারেট। সো আমি আজকে ওইখানেই যাবান, তোমাদেরকে দেখাবো যে আমি আজকে আসলে কোথায় যাচ্ছি।
তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এবার আমার নেলসগুলো ন্যাচারালি কত গ্রো করছে। আমি ভাবছিলাম যে আসলে জেল পলিশ করব, বাট যেহেতু বার্থডে তো ভাবলাম জেল পলিশ পরে করবো ইন ফিউচার, বাট এবার নেলস এক্সটেনশনই করে ফেলি। তো গাইস ফাইনালি বের হয়ে পড়লাম, আর আমাকে ড্রপ করতে যাচ্ছে হচ্ছে রাকিব। আর আজকের ওয়েদারটা গাইস দেখো কত সুন্দর, সারাদিন একদম সকাল থেকে মনে হয় বৃষ্টি পড়ছে, এখন জাস্ট একটু মেঘলা মেঘলা ওয়েদার। বনানী যাবো না? হ্যাঁ বনানী যাবো। তুমি কোথায় চলে আসছো? আল্লাহ, আবার ঘুরে যেতে হবে? কি হলো এটা? তো যাই হোক গাইস, তো বলো তোমার কেমন লাগতেছে? আমি ফাইনালি আমার বার্থডে নেলস করবো আজকে। নেলস তো সবসময় করে, এটা কি নতুন কিছু? আমি তো অনেকদিন হয়েছে করি না, এখন তোমার বার্থডেতে করতেছি না স্পেশাল। 2 মাস আগেই তো করলাম। ওই 2 মাস আগে করছি, করিনি তো এবার। তো গাইস ফাইনালি আমি চলে আসছি, আর এখন রাকিব চলে যাবে। টাটা, সাবধানে যেও। বাহিরে গাইস দেখো এখনো বৃষ্টি পড়তেছে। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম, আর এখন আমি কোন নেলসটা করবো এটা দেখাবো, এন্ড দেন আমি চলে যাবো নেলস করার জন্য। তো এখানে আমার নেলস করা স্টার্ট হয়ে গিয়েছে, আর নেলস করার পাশাপাশি আমি ভাবলাম পায়ে জেল পলিশও করে ফেলি, কারণ যেহেতু বার্থডেটা একটু স্পেশাল তো করতেই পারি, তাই না? আর বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু আমি চলে এসেছিলাম তিশাস বিউটি হাবে, আর তাদের এখানে কিন্তু সব ধরনের নেলস কালার অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে গিয়ে আমার নেলসের ফাইনাল লুক। আমার নেলসটা কেমন হয়েছে সেটা কিন্তু সবে অবশ্যই জানাবা। ফাইনালি দেখো কয়েক ঘন্টা পর আমার নেলস করা ডান অ্যাকচুয়ালি, এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমি জানি না এখানে তোমরা কি একদম এক্স্যাক্টলি প্রপার ভাবে বুঝতে পারতেছো কিনা, বাট নেলস এত সুন্দর হয়েছে বলার বাহিরে। সো রাইট নাও আমি তোমাদেরকে একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। আমার মানে কি বলবো, এত ভালো লাগছে বলার বাহিরে। তো গাইজ আজকে আমরা চলে আসছি আম্মুর বাসায়, যেহেতু আমাদের সামনে ফ্লাইট, এন্ড আজকেই মেনলি রাতে ফ্লাইট। তো দ্যাটস ওয়াই আম্মু এখানে আমাদের জন্য অনেক কিছু রান্না করছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, এখানে হচ্ছে কলিজা ভুনা করছে, সাথে হচ্ছে লেবু। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাসায় কারেন্ট নাই, মানে এখানে হচ্ছে জেনারেটর চলতেছে, ওই রুমে কারেন্ট নাই, যার জন্য এখন আমরা এখানে বসেই খেয়ে ফেলবো। কারণ আমি আর রাকিব আজকে সকাল থেকে কোনো কিছুই খাইনি। তোমার কি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগে না? মিথ্যা বলো কেন? শ্বশুর বাড়িতে আসছো ঠিক আছে, বাট সত্যিটা বলো, খিদা লাগছে যে? খিদা লাগছে, মিথ্যা বলতেছে। তারপরে এখন এখানে থেকে তাড়াতাড়ি করে খাবার নিয়ে খেয়ে ফেলবো। তো গাইজ এদিকে যেহেতু আমার নেলস করা, তো এখন আমাকে আম্মু খাওয়া দিতেছে। এই রুটিটা রাকিব করে, বাট আজকে রাকিবের ছুটি, কেউ না থাকবে তখন দেখেছে কেউ নাই করে দেয় যতটুকু পারে। তো গাইস ফাইনালি এখানে আজকে এখন ডেজার্ট সার্ভ করা হচ্ছে। এই আমাদের ডেজার্ট, সাথে দইও নিয়ে আসছে ফিরোজ ভাইয়া, এই নাও। আর এর মধ্যে আমাদের সাথে তালহাও আসছে, তালহাও এখানে লাঞ্চ করে ফেলছে। তারপর ইতি আসছে, ইতি নেলস করছে, দেখি এই হচ্ছে ইতির নেলস। এখন আমি আপনাদেরকে দেখাবো সানজিদার নেলস। দেখাও দেখাও। এই নেলের যে আর্টিস্ট মেন সে ছিল না, পরে আমাকে অন্য একজন করে দিছে। দাঁড়াও দেখো গাইস, এই হচ্ছে গিয়ে এই দেখা, এই হচ্ছে গিয়ে সানজিদার নেল। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম খালামুনির মতো সিমিলার করতে, বাট আমারটা সিমিলার হয় মানে ওটা ক্যামেরাতেও সত্যি কথা অনেক ভালো লাগতেছে দেখতে, বাট ইন রিয়েল লাইফ ইউ। আর এই দিকটা দেখি, রাকিব ওই দিকটা দেখে ইউ বলতেছে, কজ এটা কি করছস তুই? মানে রাকিব বলতেছে এটা কি করছস? সিম্পল কিউট। তুমি বলো তো ওর কি ঠিক হইছে? এই যে এত টাকা দিয়া যে ও এটা করলো নেলসটা, হ্যাঁ বাজে না? আমারটা দেখছো গাইস, দ্য ওয়ার্থ ইট। আমার বার্থডে ফ্যাক্ট অনেক সুন্দর হয়েছে। বার্থডে ফ্যাক্ট, তাই না? আমার বার্থডে তো আমারটা তো সুন্দর হবেই, রাইট? আমার সবথেকে বেশি ইউনিক হইছে সেম টু সেম অন্তরাকে, আর অন্তরা যেটা করছে এটা আমি আমার বার্থডে এনগেজমেন্টে করে ফেলছি। জীবনও নাই, এটা ওর এনগেজমেন্টের ডিজাইন নাকি? দেখ তো দেখ তো, ওটা আমি দিছেও, আমি ওর এনগেজমেন্টের ডিজাইন অন্তরাকে দিয়েই হচ্ছে যে নীতি, অন্তরাকে দিয়েই শান্তিতা স্নিগ্ধা। তো অন্তরার উপর টেক্কা দিয়ে কি পারবে এর জন্য। এই আরেকটা জিনিস, তুই নেল শিখছস কোন জায়গা থেকে? হ্যাঁ আমার থেকে শিখা, আবার আমার বেশি কথা কর। আমি জায়গা থেকে করছো, তোমার নেলস তো সুন্দর হবে। আমি গরিব মানুষ, গরিব জায়গা থেকে কিনছি।
আমারটা গাইস হচ্ছে 9500 আর রিপিটটা 2000। যাক ভালো, বাট তুই আমার থেকে আমার শপেই ছিল ইতি সানফ্লাওয়ারে নেলস ছিল আরো ভালো। আমারটা সুন্দর হয়েছে কি আমার সানফ্লাওয়ারে বেশি ভালো নেলস ছিল না তুমি? আমার নাম স্পুকি। হামুর বাসায় যাওয়ার পথ আজকে এত পরিমাণে ট্রাফিক যা বলার বাহিরে, আর এর মধ্যে হচ্ছে আমার মাথা একদম অবস্থা খারাপ, মাথা ব্যথায়। সেই জন্য আমি চলে আসছি এখন কফি নিতে। কফি নিয়ে আর আমার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। হেড পিলো নিতে হবে, সো লেটস সি। তো ফাইনালি গাইস আমার কফি নেওয়ার ডান। আর এদিকে হচ্ছে যে রাকিব আমার জন্য ওয়েট করতেছে, এখন গাড়িতে করে যাব। ফাইনালি গাইস কফি নিয়ে চলে আসছি, কারণ আমার এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছে যা বলার বাহিরে। এখন কফি খাবো, তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস কেনা বাকি, এখন ওটাও কিনতে যেতে হবে। কি কিনবো? হেড পিলো, হেড পিলো না কি বলো এটা, নেক পিলো, আই ডোন্ট নো, যেটাই হোক এখন ওটা কিনতে যাবো তাড়াতাড়ি। বিকজ আমাদের কালকে অনেক বেশি লং জার্নি, যার জন্য হচ্ছে গিয়ে ওটা দরকার মাস্ট। আর আমার আগে যেটা ছিল এটা আমি থাইল্যান্ডে হারাই রেখে আসছি, সো নতুন আইটেম নিতে হবে। তো গাইজ রাইট নাও চলে আসছি অ্যান্ড দেখি যে এখানে ভালোটা পাই কিনা অ্যাকচুয়ালি। তো গাইজ এখান থেকে এই হেড পিলোটা নিয়ে নিছি অ্যান্ড তার পাশাপাশি আমার জন্য এইটা। তো গাইজ ফাইনালি শপিং ডান, আমাদের দুজনের জন্য দুইটা পিলো নিয়ে নিলাম। আর এই যে রাকিব এদিকে আমার জন্য অপেক্ষা করতেছে। সো ফার্স্টে এখন এগুলো পিছনে রেখে দিচ্ছি। তোমার জন্য একটা হেড পিলো নিয়ে আসছি, নেক পিলো, হেড পিলো বলতেছি বারবার। সো রাইট নাও আমরা ডাইরেক্ট বাসায় চলে যাব এন্ড যে প্যাকিং করা শুরু করব। আর এদিকে দেখেন আমাদের গাড়িটা এত দুষ্টু যে মানে একটু সিট বেল্ট না পরলেই হয়েছে, ওর চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে যে সিট বেল্ট পরো, সিট বেল্ট পরো। ফাইনালি আমি সিট বেল্টটা পরে ফেলছি। আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাদের ফ্লাইট। আমি এখন পর্যন্ত লাগেজ প্যাক করিনি। তুমি লাগেজ প্যাকিং করো নাই? তুমি সবার আগে প্যাকিং না, আল্লাহর কসম, ওটা ভিডিওতে জাস্ট আমি দিয়ে রাখছি শার্ট। তো গাইজ আমার কি হয়েছে জানো, আমি মানে শপে গেছি, ওইখানে এত পরিমাণে গরম, আমি জানি না, হয়তো আমি কফি খাইছি এই জন্য অনেক বেশি গরম লাগতেছিল। আমার গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পিলোটা দেখাবো, আমি জাস্ট একটু হেড পিলো বলে ফেলি ভুলে, কারণ এটা আমি হেডে ইউজ করি, নেকে কম। তোমারটা দেখো, তোমারটা বেশি কিউট লাগছে। আমি মনে হয় আমি আমারটা রেখে তোমারটাই হামলাই দিব, বুঝছো? এটা নিতে চাইছিলাম কিন্তু দুজনের জন্য আবার আল্লাহ কি এটা হয় তো হয় না। আমাকে বলছে এটা নাকি মুখ ঢেকে ঘুমানো যায়। লস প্রজেক্ট এটা কি হলো, বাট কিউট, দেখেন খুবই কিউট একটা পান্ডা। মুখ তো ঢাকাই যায় না, আই ডোন্ট থিংক। আর আমারটা হচ্ছে যে পিঙ্ক কালার, দেখেন গাইস দেখলা কি কি তুমি ভাবছিলাম মুখ ঢেকে ঘুমাবা ভাবছিলা, আর এটা কি হলো তোমার সাথে? এটা কিছু হইলো? ভাবলাম যে রাতে আর মনে হয় না ঘুমাইতে পারবো। আম্মুর বাসা থেকে বের হইছি আমরা, দেখেন 6টায় বাজে, 6:30টার দিকে বা 7টার কাছাকাছি। এখন 9টা বেজে গেছে অলমোস্ট। 9টায় বাজে। আজকে রাস্তাঘাটে এত পরিমাণে ট্রাফিক যা বলার বাহিরে, জীবনও এত সময় আমাদের লাগে না, 30-40 মিনিট হাইয়েস্ট। 1 ঘন্টাও লাগছে, কিন্তু আজকে অনেক। কিন্তু আজকে 2 ঘন্টা প্লাস আমাদের সময় লেগে গেছে। আমরা এখনো বাসায় যেতে পারিনি, বাসায় কখন যাবো এটার উপর ডিপেন্ড। বাট যদিও বাসার কাছাকাছি এখন চলে আসছি, অনেক জ্যাম, কিন্তু যে আবার অনেক কাজ আছে, এটা ভেবেই তো মাথা ঘুরতেছে। রাকিবের একটা প্রমোশনাল শুট আছে, আমার আছে আমারটা তো শেষ, তোমারটা তো করোই নাই। আমার 2-3টা প্রমোশন আছে, আমারটা তো ভাগ্য আমি ভালো শেষ। ভাবতেছি 2টা স্কিপ করে বলবো আমি এসে করে দিব, আর একটা আমার ইমার্জেন্সি এটা করতেই হবে, কারণ এটা অলরেডি আমার ডেট ওভার। তো এটা শুট করে দেন আমাদের আবার প্যাকিং করতে হবে। 2টাই পারবো, বুঝছো, অত বেশি সময় লাগবে না। কাজের কথা ভেবে আমার মাথা ঘুরতেছে, আমার মাথায় ঢুকতেছে, আমি আমার নিজেরও মাথায় ঢুকতেছে। আবার জিনিসটা দেখতে এই যে দেখো এমনি কি হবে। এবার মাথাটা, আচ্ছা গাড়ি চালাও, এই দেখো বুঝছো না তুমি কিছু। আচ্ছা সমস্যা নেই, দুজনে শেয়ারিং এ। হ্যাঁ না, আমি তো তোমাকে দিব না, অবশ্যই শেয়ারিং করতে হবে গাইস। দেখো আমারটা আমি নরমাল আনছি, আমি একটা হেডফোন লাগাই পরে ঘুমাই যাবো।
আমাদের আজকে ব্লগে ছিল এই পর্যন্ত। এই ব্লগটাও শুট করছে আরো 10 বছর আগে, আজকে এন্ডিং 10 দিচ্ছে। বছর আগে না, মালয়েশিয়া আসার আগে শুট করছিলাম আর আজকে এন্ডিং দিতেছি। বাট অনেক বেশি ব্যস্ত ছিল, তাই পারে নাই। কারণ আমার যে এন্ডিং এর ফুটেজটা ও ডিলিট করে ফেলছে। গাইস আমি ইচ্ছা করে ডিলিট করে নিয়ে ভুলে ডিলিট করে আমার গেছে। এই ফোন, নতুন ফোন যেটা কিনছি ওটা আনবক্সিং ভিডিও ছিল, এন্ডিং ভিডিও ছিল, বাট ওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে। দ্যাটস আমাদের এখন আবার শুনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার ব্লগটা অনেক বড় হয়ে গেছিল, যেন ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ভালো না লাগে আরো বেশি বেশি লাইক দিবেন, যাতে পরবর্তী ব্লগ আরো বেশি ভালো হয়। আর মালয়েশিয়ার আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, এটা দেখার দেখছেন জন্য। কত সুন্দর একটা বাসায় আছি, দেখুন। এটা আমি কিনে নেক্সট ব্লগে আসতেছে, আমরা হয়তো মালয়েশিয়া পার্মানেন্টলি শিফট হয়ে গেছি। মিথ্যুক।